চেষ্টা করব। দেখেন প্রিমিয়ামের মান্থ, এটা হচ্ছে মান্থলি কত প্রিমিয়াম? প্রায় $300। প্রায় না $300 উইথ কত কন্টাক্ট? 10,000 কন্টাক্ট। স্ট্যান্ডার্ড কত? 1499 মানে 15। মানে 15 না? 15 500 কন্টাক্ট মাত্র দিবে, ঠিক আছে? এটা হচ্ছে 9, এটাতেও 500 কন্টাক্ট দিবে, আর এইটা হচ্ছে 2000 দিবে কিন্তু ফ্রি। ম্যাক্সিমাম 2000 দিবে আর কি, 2000 তো দিবে না, 2000 ম্যাক্সিমাম 2000 ম্যাক্সিমাম দিবে। আচ্ছা যাই হোক, আমরা এই ফ্রিতেই ক্লিক করব। হ্যাঁ, ফ্রিতে ক্লিক ক্লিক করার পর আমাদেরকে কি করতে হবে? কন্টিনিউ, ঠিক ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করবেন। এইখানে আসার পর লেটস সেট আপ ইওর অ্যাকাউন্ট, তাই না? অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আপনার। আপনার বিজনেস নেম, বিজনেস থাকলে বিজনেস নেম দিবেন। এখানে বিজনেস নেমটা হচ্ছে আপনার দিতেই হবে। আপনি যে কোনো একটা আপনার নামে, সাপোজ ওভি, আমি যদি আমার বিজনেস নাম দেই এরকম দিতে পারি, ওভি আইটি সেন্টার, বা আপনারা দিতে পারেন যে তানভীর মার্কেটিং এজেন্সি, মানে এমনিতে একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ জি ভাই। আচ্ছা, এখানে ওয়েবসাইট ইউআরএল থাকছে, তাই না? কিন্তু এটা রাইট সাইডে লেখা আছে অপশনাল। আপনাদের তো ওয়েবসাইট নাই, আপনারা এটা দিবেন না। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার অপশনাল, যদি দিতে চান দিবেন, না দিতে চাইলে কি লাগবে না। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কিন্তু উপরের এই তিনটা কম্পালসারি। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তারপরে কন্টিনিউ। এখন এইখানে আসার পরে কি বলছে? অ্যাড ইওর অ্যাড্রেস। সব কয়টা হচ্ছে কি অপশনাল, কিন্তু প্রথমটা দিতেই হবে নাকি? কাজ করে না কেন? ব্রাউজারে তো হামেল ছেড়ে দাদা ভাই, বিজনেস নেম আর অ্যাড্রেসটা কিন্তু শো করে যখন মেনশন করি। সেটা করুক, কাজ তো করে না। ব্রাউজারে কাজ করে না, ব্রাউজারে কাজ করে না। ভালো ব্রাউজার স্টোরেজ প্রোগ্রাম বানানো যেতে হবে। আচ্ছা, একটু টাইম দেন। হ্যাঁ, আমি এটাকে এইখানে লগইন করে নিচ্ছি। কি অবস্থা? তেরিকা তো বড়। আচ্ছা, এইখানে আবার চলে আসছে। কে রে?
সেম জায়গাতে আসলো কিন্তু তাদের কাছে কিছু তো বলে না এটা। আচ্ছা আচ্ছা, আমাকে একটু টাইম দেন, আমি এটা পাসওয়ার্ডটা ইয়ে করে নিই। ব্রাউজারে কাজ হচ্ছে না। এই রবি ভাই, স্যার এই ফালতু ব্রাউজার আমাদের দিছেন ভিডিও বানাতে। কে ব্রাউজার কাজ সামান্য করবে? সামান্য লোড নিতে পারে না। এ চিন্তা করা যায়। ইয়ে ইয়ে মানে এই যে এই যে এনাদেরকে জিজ্ঞাসা করেন, এই এই যে কাজ করে না। ওই যে আপনি ওই যে অ্যাড ব্লকিংটা অফ করেন নাই? কোন কোন অ্যাডগুলো? হ্যাঁ এটা এটা কি সবসময় অফ করতেই হবে? না, এটা হলো প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি যেটা ব্রাউজিং করবেন লং টাইম এটা তো অফ করে দিতে হবে। আল্লাহ, তৎক্ষণ নেবেন নেন। এটা তো দেখা যায় দাদু। ঘুম থেকে উঠলাম মাত্র স্যার। আল্লাহ, দুনিয়া দুনিয়া যত যত সুখ সুখ হচ্ছে হচ্ছে আপনাদের। আপনাদের, আপনার আপনার আশিক আশিক ভাই ভাই এত তো সুখ। সুখ। তারপরে কাজ করে কই দেখেন তো ঘুরেই না কই কাজ কাজ করে করে। আপনি তো কিছু ইয়েই করেন নাই। না এখন এখন কাজ কাজ করছে করছে। হুম, হুম। এনাদের কি মেল টেমপ্লেট দেখাবেন? হুম। হ্যাঁ। আচ্ছা যাই হোক আমি এখানে আমার ইয়া দিলাম কি কি বলছে বলছে? টেল আস অ্যাবাউট ইওর কন্টাক্ট কন্টাক্ট। ডু ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ কন্টাক্ট? ইয়েস ইয়েস, আপাতত ইয়েস দিলাম। এখানে এখানে দিলাম এইটা দিয়ে দিলাম। লেস পার লেস কন্টিনিউ। Help us to determine the best feature for you. Organic contact blog service. এটা দিতে পারি, সার্ভিস টেকনোলজি এটা দিতে পারি। ওকে, অথবা এটাকে স্কিপ, আপনারা স্কিপও করে যেতে পারেন। বুঝতে পারছেন? তানভীর, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। এটাকে আপনারা স্কিপও করে যেতে পারেন। এটাকে এইভাবে সিলেক্ট করে কন্টিনিউ দিতে পারেন। স্কিপ স্কিপ দিলাম। দিলাম। আর ইউ রেডি টু গো? এটাতে কন্টিনিউ ক্লিক করবেন, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা চলে আসছে। হ্যাঁ, এটা চলে আসার পর যেটা করতে হবে আপনাদেরকে, আপনাদের এই ফিচারটা অনেকের আসবে, অনেকের এই ফিচারটা আসবে না। সুন্দর করে আই উইল ডু দিস কি দিবেন? লেটার। লেটার। I will do this later. আবার দেখেন তো এখানে I will do this later আছে কিনা? নাই। নাই। I আপনি don't লেটার। need this anymore. এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটাকে ডিসমিস করে দেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এইখানে দেখবেন অনেকগুলো রাইট সাইডে অপশন আছে, আর এই অপশনটা যাদের আসবে না তাদের এই অপশনগুলো, এই যে ক্যাম্পেইন, অটো কি মেশনস, ওয়েবসাইট, কন্টেন্ট স্টুডিও, ইন্টারগ্রেশন, এই জিনিসগুলো আপনাদের আসবে এই সাইডে, উপরের দিকে আসবে। হ্যাঁ, তবে এই লোগোগুলো থাকবে না, শুধু নামগুলো থাকবে। আবার যাদের উপরে আসবে তারা আবার চিন্তা করিয়েন না যে আমাদের উপরে আসলো কেন, এই সাইডে তো আসার কথা ছিল। হ্যাঁ, ওই সিস্টেম একই, কোন পিসিতে আসে লেফট সাইডে আর কোন পিসিতে আসে উপর সাইডে। হ্যাঁ, আচ্ছা আমি ক্যাম্পেইনে ক্লিক করি, দেখি ক্যাম্পেইনে কি আছে। ক্যাম্পেইনে ক্লিক করার পর এইখানে দেখেন ইমেল টেমপ্লেট নামক একটা লেখা আছে, আছে না? জি ভাই। জি আছে। আর যখন নাম থাকবে সেই নামের মধ্যে এমন করে নিয়ে গেলেই দেখবেন যে নিচ থেকে আপনার ইমেল টেমপ্লেট লেখাটা অটোমেটিক্যালি কি চলে আসবে। আচ্ছা, ইমেল টেমপ্লেটে আমি ক্লিক করব। আমরা তো যেহেতু ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা শিখব, তাই না ভাই? এই ইমেল টেমপ্লেটে ক্লিক করলে ইউ ডোন্ট হ্যাভ এনি সেভ টেমপ্লেট, মানে আমার কোনো সেভ টেমপ্লেট নাই। থাকবেই বা কি করে, আমার তো প্রোফাইলটা আমি মাত্র খুললাম, তাই না ভাই?
জি ভাইয়া জি ভাই আচ্ছা ভাই। উপরে দেখবেন কন্টেন্ট স্টুডিও আর আরেকটা আছে ক্রিয়েট টেমপ্লেট ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবেন এখানে কি বলছে সিলেক্ট এ স্টার্টিং পয়েন্ট ফর ইওর টেমপ্লেট হ্যাঁ তারপর নিচে দেখবেন লেআউট দেয়া আছে থিমস দেয়া আছে কোড ইওর ওন কোড ইওর ওনটা হচ্ছে আপনি যদি কি বলে ওটাকে কোডিং করেও কিন্তু ইমেল টেমপ্লেট ক্রিয়েট করা যায় কোডিং বোঝেন তো না জি ভাইয়া ডেভেলপার যারা আর কি তারা কোডিং করেও ইমেল টেমপ্লেট করতে পারে সেক্ষেত্রে তাদের ওই কোডিংটা এখানে এনে পেস্ট করে দিলেই এই যে ইম্পোর্ট HTML ফাইলটা এখানে এনে পেস্ট করে দিলেই কি হয়ে যাবে তাদের ওই থিমটাই চলে আসবে বা ওই টেমপ্লেটটা চলে আসবে বুঝতে পারছেন আচ্ছা যেহেতু আমরা এদের টেমপ্লেট ইউজ করব বা এদের টেমপ্লেটের ফরম্যাটটা ইউজ করে আমরা টেমপ্লেট ক্রিয়েট করব সেক্ষেত্রে এইখানে আবার দেখবেন এই যে লেআউটে এসে দেখবেন অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে তাই না দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা এরকম অনেকগুলো দেয়া আছে না জি ভাইয়া সবগুলোই কি আমরা ইউজ করতে পারবো সবগুলো ইউজ করতে পারবো না কিছু আছে পেইড আর কিছু আছে আমাদের জন্য ফ্রি আমরা জাস্ট ফ্রি গুলোই কি করতে পারবো ইউজ করতে পারবো যেমন এই যে এইটা টেলে স্টোরি এটা কি ইউজ করা যাবে আমাদের কি বলতেছে আপগ্রেড টু ইউজ আপগ্রেড করেন দেন ইউজ করেন এটা সেম অবস্থা এটাও সেম অবস্থা এইটা আমরা ইউজ করতে পারবো এটাও ইউজ করতে পারবো এইটা ইউজ করতে পারবো না এরকম কিছু এটা ইউজ করতে পারবো এগুলো আবার পারবো না হ্যাঁ সব সময় যেটা ট্রাই করবেন এই যে সেল প্রোডাক্ট এইটা অথবা সরি এইটা ইউজ করতাম আমরা কিন্তু এটা পেইড না হলে ইউজ করতাম এটা কিন্তু অনেক ভালো হ্যাঁ এই থিমটা সব সময় ট্রাই করবেন সিম্পল যেটা আছে অথবা এই যে এইটা ইউজ করবেন হ্যাঁ এই দুইটার একটা যে কোনো একটা ইউজ করবেন তো আমি আপাতত এইটাই ইউজ করি ঠিক আছে প্রথমটাই সেল প্রোডাক্ট এটা আমি ইউজ করলাম এইটাতে ক্লিক করবেন একটা ঠিক আছে এখানে আমার চলে আসছে না জি ভাইয়া চলে আসছে এখানে কি লেখা আছে লোগো তারপর কি আছে শোকেস ইওর প্রোডাক্ট তারপর কি আছে অ্যাড এ ফটো হেয়ার তারপর কি আছে কন্টেন্ট আছে তারপর বাটন আছে তাই না আবার আছে আপনার কি ফটো দুইটা ফটো আবার ফটোর ডিটেইল তারপর আছে কি সোশ্যাল আইকন বা ঠিক আছে এখন যেটা আমাদেরকে করতে হবে লোগো এই যে এই মেইলগুলো লক্ষ্য করেন এদের যে মেইলগুলো আছে কোথায় গেল প্রমোশন এটা মনে হয় নতুন মেইল আপনার না মেইল তো ঠিকই আছে ব্রাউজার না আচ্ছা এই যে দেখেন হ্যাঁ যদিও এটাতে লোগো দেয়া নাই ছিল মেইলগুলো আচ্ছা হোয়াটএভার আচ্ছা এইখানে আপনি যখন একটা মেইলের টেমপ্লেট আপনি অন্যকে সেন্ড করবেন বা একটা মেইল যখন আপনি সেন্ড করবেন আপনার কোম্পানি থেকে আপনি তো অবশ্যই কি করবেন টেমপ্লেট যখন ইউজ করবেন টেমপ্লেটে আপনার লোগো দেয়া ট্রাই করবেন তাই না ভাই অন্যান্য কোম্পানিগুলো যে কাজটা করে আপনিও সেই কাজটা করার চেষ্টা করবেন আপনার কোম্পানির লোগোটা দেয়া ট্রাই করবেন এই যে অ্যাপল যেমন তাদের লোগো দিছে না এটা অ্যাপল টিভির লোগো এটা না জি তারপর তো তারা ইমেজ দিছে তারপর কিছু কথা লিখছে তারপর তারা বাটন অ্যাড করছে তাই না তো আমরাও সেম কাজটা করব সেম কাজটা করার আগে আমাকে যেটা করতে হবে একটা কি বলে এটাকে কোথায় গেল স্বাধীন একটা লোগো নিতে হবে আমি আগে লোগো একটা ডাউনলোড দিয়ে দেই এতে করে আমার কোম্পানিরও এখন মার্কেটিংটা হয়ে যাবে হ্যাঁ ভাই মার্কেটিং হয়ে যাবে এই ভাই আচ্ছা আমি ডাউনলোড দিয়ে দিলাম আচ্ছা এই যে এইখানে এখন আমি লোগো কিভাবে অ্যাড করব লোগো অ্যাড করা একদম সোজা এই যে দেখেন একটা বক্স এটা বক্স না বক্স এই বক্সে এই যে একটা কলম আছে দেখেন
কলমে ক্লিক করবেন, এই রাইট সাইডে কি আসলো, ইওর ডিফল্ট লোগো, আমার ডিফল্ট লোগো কি দেয়া আছে, এইটা দেয়া আছে। আমি এইটাকে চেঞ্জ করব, তাই না? দেন আমাকে করতে হবে রিপ্লেসে ক্লিক করতে হবে। রিপ্লেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে কোনো কিছু নাই, একটা ডিম আছে, তাও আবার নষ্ট ডিম। আমাকে করতে হবে একটা ফাইল আপলোড করতে হবে। আমি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আমার ফাইলটা যেখানে আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমার ফাইল, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এইখানে এটা কি হচ্ছে, আপলোড হচ্ছে না। এখন এই সাইজ বিশাল বড় হয়ে গেছে না ভাই? এটাকে আপনি এই যে রাইট সাইডে দেখেন, ইমেজ ডিসপ্লে সাইজ, ডিসপ্লেতে কত সাইজ থাকবে ইমেজটা সেটা ডিপেন্ড করবে এইখানে। এটা হচ্ছে 100% আছে। আমি এটাকে কি করব, কমাই ছোট করে দিব। যতটুকু চোখে আপনার ভালো লাগে আপনি কি করবেন, ততটুকুই দিতে পারেন। ওকে, এখন যেটা কাজ করতে হবে, এইটাকে সেভ এন্ড ক্লোজ করলে কিন্তু হয়ে গেল না? জি ভাই। আচ্ছা, যদি আপনি চান যে আমার ইমেজটার মধ্যে কি থাকবে, আমার লোগোটার মধ্যেও লিংক আপ করা থাকবে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এদের যদিও বা নাই, এই ইমেজে লিংক আপ করা নেই। অনেক ইমেজে লিংক, এই যে যেমন এই ইমেজটা লিংক আপ আছে, দেখেন ইমেজে ক্লিক করলাম, আলাদা ট্যাব ওপেন করে দিল, তাই না? দেখেন তো, জি ভাইয়া। এইটাতে কিছু নাই। আবার এইটাতে ক্লিক করবেন, আলাদা ট্যাব ওপেন করে দিচ্ছে, তাই না? ওনারা ইমেজে জাস্ট লিংক আপ করছে, লোগোতে লিংক আপ করে নেই। আপনি যদি চান আপনি লোগোতেও কি করতে পারবেন, লিংক আপ করতে পারবেন। এখন লিংক আপটা করবেন কিভাবে, আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটের ইয়েটা আগে দেখাই। আচ্ছা, এটা আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। হ্যাঁ, লোগোতে চাইলে আপনারা লিংক আপ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আচ্ছা, লোগো সাইজ আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি যদি লোগোতে লিংক দিতে চাই, এইখানে যে লিংক লেখা আছে না, লিংকে ক্লিক করবেন। এখানে কি বলছে, ওয়েব অ্যাড্রেস, এইখানে আপনি পেস্ট করবেন। আচ্ছা, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আরেকটু কাজ আছে, এই যে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে এই বক্সে টিক চিহ্ন আছে কিনা এটা একটু দেখবেন। হ্যাঁ, এই বক্সের টিক চিহ্নটা মানে এখানে কি বলছে, ওপেন ইন এ নিউ উইন্ডো। দ্যাট হচ্ছে ইমেজে ক্লিক করলে যেন আলাদা একটা ট্যাবে তাদের ওপেন করে দেয়। হ্যাঁ, জি ভাই। সেইটাই। যদি এটাতে টিক চিহ্ন দেয়া থাকে, জাস্ট আপনি এটাকে কি করে দিবেন, ইনসার্ট করে দিবেন, হয়ে গেছে। হ্যাঁ, দেন সেভ এন্ড ক্লোজ। শোকেস ইওর প্রোডাক্ট, মানে প্রোডাক্ট সম্পর্কে আপনাকে দুইটা কথা এখানে লিখতে হবে, তাই না ভাই? দেখেন তো, জি ভাই। জি ভাই। সাপোজ আমি আমার প্রোডাক্ট সম্পর্কে দুইটা কথা লিখবো, তার মধ্যে একটা কথা ভাই লিখে দেন স্পেশাল অফার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য ইয়া করতেছি, আপনারা জাস্ট একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, জি ভাই। এই যে আমি এইটা দিলাম, কিন্তু এই লেখাটা মেবি অনেক বড় হয়ে যায়। আমি এটাকে ছোট করে দিলাম, তারপরেও বড় হয়ে গেছে। এটা সাইজটা সময় দিব, সাইজ বেটা কই গেল আবার, এই যে হ্যাঁ 26। ওকে, এইটাকে আমি এরকম করে দিলাম, ঠিক আছে ভাই? জি ভাই। দেন আমি কি করব, এটাকে এটা যদি আপনারা চান এটা কালারও কিন্তু কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এটা যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান, এই যে ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন। এখান থেকে সবকিছু করতে পারেন, তাই না? জি ভাই। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে এই যে কালার যদি চেঞ্জ করতে চান, ফন্টের কালার চেঞ্জ করে দিতে পারেন। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, আপনারা আপনাদের মতো করে এখানে কি করতে পারবেন, সাজাইতে পারবেন। এখানে যদি আবার এই যে মনে করেন যে ফ্রিল্যান্সিং পার্ট, এই লেখাটার মধ্যে লিংক আপ করবেন, এই যে লিংক এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে এই যে দেখেন এখানে পেস্ট, সরি এইখানে আপনারা ওয়েবসাইট ইউআরএল দিতে, আমার ওয়েবসাইট ইউআরএল, আপনাদের ওয়েবসাইট ইউআরএলটাও দিতে পারবেন। যদিও বা অনেকেই দেয় না, আপনারা চাইলে কি করতে পারেন, http লাগবে,
এই ক্লিয়ার করার চারটে যখন আচ্ছা নিয়ে নিছি automatic। নিয়ে নিতে এখানে আপনারা এখানে insert করে দিতে আপনারা পারেন। ইনসার্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু কি হয়ে গেছে, আন্ডারলাইন আন্ডারলাইন হয়ে গেছে এবং অন্য কালার ধারণ করছে। হ্যাঁ, যদি যদি আপনারা চান সেক্ষেত্রে এখানে কি করতে পারেন, দিতে পারেন। কিন্তু সাধারণত স্ট্যান্ডার্ড ইয়াতে এগুলো ইউজ করে না, লেখাতেই সাধারণত ইউজ করে না। আপনারা চাইলে কি করতে পারবেন, ইউজ করতে পারবো। ইউজ করতে করতে পারবেন। হ্যাঁ, আমি আমি জাস্ট দেখাইলাম যে ইউজ করা যায় এই যে লিংকের জন্য এইটা। হ্যাঁ, জি ভাই। আমি এটাকে কি করব, 7 ক্লোজ। আচ্ছা 7 ক্লোজ। তাহলে আমার লোগো হলো, লোগোর একটা টাইটেল বা লোগো সম্পর্কে বা বা আমি যেটা অফার করতেছি এই কোম্পানি থেকে সেই কোম্পানির অফারটা এখানে আমি লিখে দিলাম, তাই না? দেন দেন আমাকে কি করতে হবে, এখানে এই টেমপ্লেটে কি আছে, একটা ফটোস অ্যাড করার মতো কি আছে, অপশন আছে, যেখানে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে একটা ফটো দিতে পারি, তাই না ভাই? জি ভাই। এনারা যেমন দেখেন আপনি অ্যাপল টিভি অ্যাপল টিভি কি করছে, ফটো একটা দিছি। একটা ফটো দিচ্ছে, তারপরে কি বলছে ওই ফটো সম্পর্কে দুইটা কথা লিখছে, তাই না ভাই? দুইটা কথা। আমি যদি চাই আমিও এখানে কি দিতে পারবো, ফটো দিতে পারবো। আর যদি না চাই আমি ফটোটাকে কি করতে পারি, এই যে ডিলিট করতে পারি, তাই না? জি ভাই। সাপোজ আমি আমি এটা ডিলিট করব, অথবা আমি এই যে আইপিই ফ্রিল্যান্সিং পার্ক এডমিশন এরপরে আমি কিছু লেখা লিখবো, লেখা তো নিচেই আছে, আমি এটাকে ডিলিট করে দিলে কি হচ্ছে, লিখতে পারতেছি। নিচে আচ্ছা, লেখা যাবে। যাই হোক আপাতত আমি যেহেতু টেমপ্লেট এটা চুজ করছি, এটা টেমপ্লেটের একটা কি ফরম্যাট বাই ডিফল্ট। ফরম্যাট, এক্স্যাক্টলি টেমপ্লেটের ফরম্যাট অনুযায়ী আমি কাজ করি আপাতত আপনাদের দেখার জন্য। এখানে এখানে একটা ইমেজ চাচ্ছি, আমি একটা ইমেজ দেই, যেহেতু আমার এটা হচ্ছে ফ্রিল্যান্সিং পার্ক রিলেটেড। আমি সেক্ষেত্রে এখানে আমার সাপোজ স্টুডেন্টদের যে ছবি দিই, আপনাদের ছবি দিই, দেখি আছে কই, ওইটা দিয়ে দেন ভাই, থাম্বনেইলটা দেন। প্রথমে থাম্বনেলটা দিয়ে দেন। তাই তো সব ছবি দিয়েছি। সাপোজ আমি এইটা দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, জি ভাই। এটা কি এটা কি আজকে আজকে কি অবস্থা? কেউ এই কে করতেছে কি? করতেছে কে? আচ্ছা আচ্ছা, এটা এটা চলে আসছে আসছে না? এটাকে যদি ছোট করতে চাই আমি এইভাবে ছোট করতে পারবো। যদি যদি বড় রাখতে চাই আমি বড় রাখতে পারবো। এটাকে আমি কি দিলাম, ইনসার্ট দিয়ে দিলাম, 7 ক্লোজ করলাম। এখন এখন এইখানে আমার এই ছবি রিলেটেড যেমন এনারা একটু দেখেন, লক্ষ্য করেন এনারা কি করছে, এখানে এই ছবিটা কিসের ছবি, একটা ড্রামার ছবি, তাই না? মাস্টার শেফ, তাই না ভাই? জি ভাই। জি ভাই। মাস্টার শেফ মানে ওই যে রান্নাবাড়ি করে আর কি, মেবি, তাই না? জি ভাই। অস্ট্রেলিয়া ওই সম্পর্কে লিখছে এখানে দুইটা কথা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই সম্পর্কে দুইটা কথা লিখি। এই সম্পর্কে দুইটা কথা লিখলাম। এই যে এইখান থেকে আমি দুইটা কথা এখানে লিখে দিব। এটাকে আমি কপি করলাম, কপি করে এইখানে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে প্রথম লেখাটা থাকবে সেম, এই লেখাটা চেঞ্জ করলাম। দেন আমি এই কথাটাকে ফিচার দ্য স্টোর ইওর কালেকশন ফার্স্ট, এইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমি এইটা পুরোটাই দিয়ে দেব, এইটাতে আমি এইটা পুরোটাই দিয়ে দিব। ওকে, দিয়ে দিলাম। এটাকে আবার কি করব, 7 ক্লোজ আমি করে দিলাম, 7 ক্লোজ করে দিলাম। তাহলে আমার কি হলো, আমার টাইটেলও হলো, এই ছবিটার টাইটেলটাও হলো, এই ছবিটার কি হলো, সম্পূর্ণ দেয়া হলো। এখন হচ্ছে কি এনারা দেখেন কি দিছে এখানে, এনারা এখানে অ্যাড করছে একটা বাটন। এটাকে কি বলা হয়, এটাকে বাটন বলা হয়।
এটাকে এটাকে সিটিএ সিটিএ বাটন বা বাটন আপাতত ধরেন। ধরেন, সিটিএ সিটিএ ধরলে আবার এটার ফুল ফুল ফর্ম জানতে চাইবে, আপাতত বাটন ধরেন। হ্যাঁ, আচ্ছা এইটা এটা হচ্ছে একটা বাটন, তাই না ভাই? এই বাটনে এনারা কি করছে, এক্সপ্লোর নাও, মানে এক্সপ্লোর বলতে কি বোঝায়? ভেঙে ফেলা বা অনুসন্ধান করে বের করা বা এই টাইপের একটা আবিষ্কার করা। আচ্ছা, এক্সপ্লোর নাও মিন্স হচ্ছে আবিষ্কার করা। আবিষ্কার করা বলতে কি বোঝাচ্ছে? যদি আপনি এই কি বলে ড্রামাটা সম্পর্কে দেখতে চান বা জানতে চান, এই বাটনে ক্লিক করেন, তাহলে কি হবে? ড্রামাটা সম্পর্কে চলে আসবে, তাই না? আচ্ছা, জি ভাই। আমাদের এখানে যেহেতু হচ্ছে আমাদের কি বলে এটাকে ফ্রিল্যান্সিং পার্কের একটা অফার এডমিশন রিলেটেড, সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি? রেজিস্টার নাও নাও, আমরা এটা দিতে পারি, তাই না? আচ্ছা, আচ্ছা, এইটা চেঞ্জ চেঞ্জ করতে গেলে এই যে জাস্ট কলমে ক্লিক করলে এখানে চলে আসবে। এইখানে আপনি কি দিতে পারবেন? আপনার এখানে যে নামটা আছে, আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। রেজিস্টার্ড স্পেলিং বলেন তো। REGIS এস TE ওই যে আসছে ভাই। হ্যাঁ। নাও। আচ্ছা, এখন এখানে কি বলছে? ওয়েব অ্যাড্রেস, তাই না? এখানে ওয়েব অ্যাড্রেস আপনি কোনটা দিতে পারেন? ওয়েব অ্যাড্রেস আপনি রেজিস্ট্রেশন ফর্মটা রেজিস্ট্রেশনের ফর্মটা আপনি দিতে পারেন। রেজিস্ট্রেশনের ফর্মটা কই আছে আল্লাহ? এই যে ভাই উপরে আইপি লেখা। ভাই লিংকটা আমাদের দিয়ে নামটাও মার্কেটিং করব। একটু ওয়েট করুন। রফিক ভাই এটা থেকে দিছেন উইন্ডো করা তো। এইখান থেকে নিলাম। এই যে দেখেন, আমি এখানে ওয়েব দিলাম, দিয়ে আমি চেক করব উইন্ডোতে আছে কিনা। আচ্ছা, দেন আমি এটাকে কি করব? এটাকে আমি সেভ এন্ড ক্লোজ করতে পারি। যদি আমি কাজ করতে চাই আরেকটু এই বাটনটারে কাজ, তাহলে স্টাইলে আমাকে ক্লিক করতে হবে। বাটনটার কালার দেয়া আছে কি? ব্লু ভাই। আপনি ইচ্ছা করলে এই যে দেখেন চেঞ্জ চেঞ্জ হচ্ছে। জি ভাই। এই যে এই যে দেখেন দেখেন চেঞ্জ হচ্ছে না? জি জি ভাই। ভাই। আপনারা এইখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এইটা কালার ছিল না, একটু এইটা কালার ছিল। এই যে এরকম। হ্যাঁ এরকমই দেখুন। আচ্ছা, যেটা ছিল। এভাবে আপনারা কালার কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। আর এটা হচ্ছে কি কি কালার? কালার? ফন্ট কালার। ফন্ট কালার আপনারা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ফন্ট কালার কালার আপনারা চেঞ্জ করতে পারেন। আমি আমি দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা করে নিন। হ্যাঁ, জি ভাই। ঠিক আছে। তো এভাবে আপনারা সুন্দর করে কালার চেঞ্জ করতে পারেন। সেটিংসে কি আছে দরকার নেই এগুলোর। এগুলোর। দেন আপনারা কি করবেন? 7 ক্লোজ করে দিবেন। তারপর আবার এখানে কি বলছে? আরো দুইটা ফটো দিতে বলছে, ডিটেইলস সহ। জি আরো আরো দুইটা ফটো দিতে বলছে। যদি আপনাদের আরো এই রিলেটেড কিছু ফটো থাকে, যেমন এরা কি আরো ফটো ইউজ করছে, দেখি। হ্যাঁ, এরা আরো অনেকগুলো ফটো ইউজ করছে। দুইটা না, এরা একের অধিক ইউজ করছে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে যেহেতু ফরম্যাট, সেহেতু ক্লিক করি একবার। ক্লিক করার পর কলাম 1 এ দিয়ে রিপ্লেস করি। রিপ্লেসে গিয়ে কাজ ছবি দিব এবার। দেই এই ভদ্রলোকের দিলাম। ঠিক আছে ভাই। আরে যে টাইম নেই, ইমেজ সাইজ কত করে? শেষ হয়ে যাবে। আচ্ছা, যেহেতু ছবিটা নিয়ে নিছে, এনার সম্পর্কে এখানে আপনারা আমি লিখে দিলাম ট্রেনার লিখে দেন। রফিক ইসলাম। আচ্ছা, রফিকুল ইসলাম। এখানে মনে করেন ওনার সম্পর্কে এগুলো লেখা আছে, তাই না? এটা সাপোজ এনার সম্পর্কে লেখা ধরেন। দেন আমি যাব কোথায়? কলাম 2 তে গেলাম। কলাম 2 তে গিয়ে রিপ্লেসে ক্লিক করলাম। রিপ্লেসে ক্লিক করে আবার নতুন একটা ইমেজ নিতে হবে, তাই না? এবার কাজ ইমেজ নিই। জি ভাই।
এবার এবার এনার ইমেজটা নিলাম। টাইম প্রচুর লাগছে, ইমেজ গুলো এমবি মনে হয় প্রচুর, মেবি শিওর না, 5 MB করে, তাতে এই অবস্থা আসলে চলে না। নিয়ে নিছে কি ওমা, নিয়ে নিছে কিন্তু সাইজটা বড় হয়ে গেছে, এই সাইজটা মেবি চলবে না, এডিট গিয়ে তো সাইজ দিয়ে হয় না। ওকে করি ভাইয়া লিখে দিতে হবে হয়তো। ওই তারপরে তো ছোট হলো না। একটু টাইম নিয়ে আচ্ছা এখন ঠিক আছে না, এনার নাম হচ্ছে হাসিবুর রাব্বি, তাই না? আমি তো শুধু রাব্বি জানি। এ মোটা হাসিবুল হোসেন রাব্বি, ডাবল বি ওয়াই ওয়াই, রাব্বি কি এইটা নাকি আই? ওয়াই ওয়াই ওয়াই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া লিঙ্কটা দেন নাই ভাইয়া। কিসের লিংক আপ করার দরকার নেই এটাতে। ওই যে শপ দা সেল আবার ভিউ সিমিলার প্রোডাক্ট। ও আচ্ছা আচ্ছা, লেখাটাতেই লিংক দিতে হবে। আপাতত এই লিংকটাকে আনলিঙ্ক করে এটাতে আমার লিংক দিতে হবে। সাপোজ ইনসার্ট কলাম 2 1 না, এটাতে অলরেডি লিংক আপ করা আছে। আমি জাস্ট নতুন লিংক দিয়ে দিব। ওকে দেন 7 ক্লোজ, হ্যাঁ 7 ক্লোজ দিয়ে এরপর হচ্ছে কি আমার সোশ্যাল আইকন কিছু দেয়া আছে। সোশ্যাল আইকনে আমি কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখানে ফেসবুক দেয়া আছে, দ্যাটস মিন ফেসবুকের পরে কি দিতে হবে, আমার ফেসবুক প্রোফাইলটা দিতে হবে। ফেসবুক প্রোফাইলের জাস্ট ইউজার নেমটা দিতে হবে। হ্যাঁ আচ্ছা এটা না, এটা না, এইটা দেই। সবাই কি দেখতেছেন নাকি ঘুমাচ্ছেন? কালকে আবার বলবেন যে ভাই কাজ করি আনি নাই, এটা প্র্যাকটিস করার বিষয়। দেখতেছি ভাইয়া, দেখতেছি ভাইয়া। এই যে এখানে আমি আমার কি দিলাম, ফেসবুকের জাস্ট প্রোফাইলের ইউজার নেমটা দিলাম। তারপরে কি আছে টুইটার। যদি আপনাদের টুইটার থাকে তাহলে কি করবেন, টুইটারের ইউজার নেমটা দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, টুইটার কই TWI, এই যে আমার টুইটারের ইউজার নেম দিয়ে পেয়েছি। এই যে আমার টুইটারটা দিয়ে দিলাম। হ্যাঁ টুইটারটা এখানে দিলাম। এখানে twitter.com দেয়া আছে, জাস্ট এখানে জাস্ট ইউজার নেমটা দিলেই হবে। এখন ইনস্টাগ্রাম দিতে বলছে, ইনস্টাগ্রামে যাব। প্রোফাইল ইউজার নেমটা জাস্ট এখান থেকে নিব, নিয়ে আমি কোথায় দিব, সরি এইখানে দিয়ে দেব। এইখানে হচ্ছে ওয়েবসাইট। যদি আপনাদের ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, না থাকলে এইখান থেকে যদি আপনি এই যে ইমেল দিতে চান, শপিফাই, জিবল, আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে ইউটিউব, লিংকডইন তো এখানে নাই। দেখেন তো লিংকডইন আছে না ভাইয়া। আপনারা যদি এখানে যে ওয়েবসাইট আছে, আপনাদের তো অনেকের ওয়েবসাইট নাই, যদি না থাকে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, ইমেল দিতে পারেন। এই যে এগুলো কি সরি শপিফাই আছে, তারপর জিবল, ফ্লিকার, রেডিট, মিডিয়াম, ভাইন,
GitHub, SoundCloud, যেটা আপনাদের আছে, ঠিক সেইটাতে ক্লিক করে সেইটার URL-টা দিতে হবে। যেহেতু ওয়েবসাইট আছে আমার, আমি ডিরেক্টলি তাহলে ওয়েবসাইটটা দিয়ে দিলাম এখানে, হ্যাঁ। এই যে আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম। তারপর কি করব, এটাকে সেভ এন্ড ক্লোজ করব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে নিচে কিছু লেখা আছে, কপিরাইট অনেক লেখা আছে না, এইটা অ্যাজ ইট ইজ রেখে দিন, যেমন আছে তেমন রেখে দিন। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা তো ফ্রি চালাচ্ছি, তাই না? জি ভাইয়া, আমাদের তো ফ্রি, তো আমরা যেহেতু ফ্রি চালাচ্ছি, তো তাদের তো কপিরাইটটা তাদের রেখে দিতে হবে, তাই না ভাই? যদি আমাদের পার্সোনাল এইটা হইতো, তাহলে আমরা আমাদের পার্সোনাল কোম্পানি সম্পর্কে কপিরাইট এগুলো কিছু লিখে দিয়ে দিতাম, যেমনটা করছেন অ্যাপল টিভি। বুঝতে পারছেন ভাই? জি ভাই, জি ভাই, জি ভাই। কিন্তু যেহেতু আমাদের ফ্রি, সেক্ষেত্রে আমরা যেটা আছে আমরা সেটাই রেখে দিব। বুঝতে পারছি? তাহলে আমার আপাতত কি শেষ? আপাতত আমার এখানকার কাজ শেষ, তাই না? ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যায়। আপাতত এইটুকুই দেখেন ভাইয়া। ঠিক আছে ভাই না কে বললেন? বাজিদ ভাই। বাজিদ ভাই, আপাতত এইটুকুই দেখেন। পরবর্তীতে আরো কি চেঞ্জ করা যায় এগুলো বলা যাবে না, হ্যাঁ। আপাতত মাথায় এত বেশি চাপ নিয়েন না, চাপ দিয়েন না কাউকে। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, আমরা কি আমাদের গিগের ইমেজ দিতে পারি এখানে? অবশ্যই। আপনি আপনার প্রোডাক্টের যেমন এই যে 200 বা 250 লিডস আপনারা কালেক্ট করেন নাই? জি ভাই, জি। আপনারা চাইলে এগুলোরও মার্কেটিং করতে পারেন। বুঝতে পারছেন? এই লিডগুলো তো কেউ না কেউ কেনে না? জি ভাই। তারা লিডগুলো কিনে কি করে সাহেব ভাই? এই যে হাজার লক্ষ মেইল কেনে, মেইলগুলো কি করে? সে মেইলে তো মেইল পাঠায় ভাই। জি ভাই। আচ্ছা, মেইলে তারা কি পাঠায়? তাদের বিজনেস সম্পর্কে অফার পাঠায় না? যে সাহেব আমার আমি একটা র‍্যাকেটের ব্যাট সেল করি, ব্যাডমিন্টনের ব্যাট সেল করি, আপনার লাগবে নাকি? উইন্টার আসছে, তাই না ভাই? জি ভাই। জি। আমার কাছ থেকে মেইল কিনে যদি তারা আমাকে টাকা দিয়ে তারা আবার সেই আরো টাকা ইনভেস্ট করে মেইল সেন্ড করে, তারা তো একবারে 1,10,000 মেইল সেন্ড করে না ভাই? তারা যদি আমার কাছ থেকে মেইল কিনে আবার টাকা ইনভেস্ট করে মেইল ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন বলতে একবারে অনেকগুলো মেইল সেন্ড করা, মেইল মার্কেটিং যেটাকে বলে, ক্যাম্পেইন করতে পারে। ক্যাম্পেইন করে যদি তাদের প্রোডাক্ট সেল দেয়, প্রোডাক্ট সেল হয় জন্য তো তারা রেগুলারলি মেইল কেনে আবার ক্যাম্পেইন চালায়, তাই না সাহেব ভাই? জি ভাই। তাহলে আমি যদি সেম মেইলগুলোতে আমি যদি ক্যাম্পেইন চালাই, আমার প্রোডাক্ট নিয়ে, আমার প্রোডাক্ট তো আপাতত কি গিগ, জি, আমার কি সেল হবে না? জি ভাই, করা যায়। হাজারে একটা তো সেল হবে। আপাতত তো একটা সেল নাই, আছে না ভাই? নাই। তো আমি 1000 সেল করব, আমার তো মেইল 10টা আছে না? আপনাদের মেইল 10টা? জি ভাই। জি ভাই। দিনে 100টা মেইল সেন্ড করা যায়। 10টা মেইলে কয়টা সেন্ড হচ্ছে? 1000। তো আমি 1000টা সেন্ড করলে যদি আমার একটা সেল হয়, আমার কি খারাপ হবে? না ভাই, না ভাই। তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমার আপাতত কি শেষ দেখেন তো। টেমপ্লেটের কাজ শেষ। আমার একটা ইমেল টেমপ্লেট আপাতত রেডি। সিম্পলের মধ্যে একটা সুন্দর ইমেল টেমপ্লেট রেডি হয়ে গেছে না? জি ভাই, সিম্পলের মধ্যে বসে আছে। এখন আমি এটাকে কি দিব? সেভ এন্ড এক্সিট, অথবা আপনারা সেভ এন্ড এক্সিট দেওয়ার আগে এইটাকে প্রিভিউ এন্ড টেস্ট, এইটাতে আমি একটা ক্লিক করে দেখি প্রিভিউ করলে কেমনটা লাগে। হ্যাঁ, ইন্টার প্রিভিউ মোড। আচ্ছা, এটাতে ক্লিক করলাম। দেখেন ডেস্কটপে যখন মেইলটা যাবে, যদি আমি মেইল সেন্ড করি ডেস্কটপে কেমন দেখাবে? এই যে এরকম ডেস্কটপে এমন দেখাবে। হ্যাঁ, যদি মোবাইলে যায় মোবাইলে কেমন দেখাবে? মোবাইলে এমন দেখাবে, তাই না? ইনবক্সে যখন যাবে ইনবক্সটা দেখা মানে আমাদেরকে দেখতে দিচ্ছে না, কারণ বলতেছে ইনবক্সটা দেখতে গেলে
আপডেট করতে হবে। আপডেট করতে হবে, টাকা দাও। ঠিক ঠিক আছে। আছে আচ্ছা আমি এটাকে সুন্দর করে কেটে দিলাম। এইখান থেকে আমি একটা টেস্ট মেল সেন্ড করি। হ্যাঁ, সেন্ড সেন্ড টেস্ট ইমেল। আচ্ছা ভাই আমার মেলটাতে দেন নাকি? জিমেল জিমেল দ্রুত দেন, দ্রুত সময়ের মধ্যে সেন্ড করেন। এইখানে এইখানে আমি আমি সেন্ড করি সেন্ড করি আমার এইখানে, তাহলে আপনাদের আপনাদের দেখাইতে সুবিধা হয় মনে হয়। মনে হয়। ও আচ্ছা আচ্ছা জি আচ্ছা ভাই, জি আচ্ছা। ভাই। কারণ না হলে তাহলে আবার আবার আপনার স্ক্রিন শেয়ার করতে হবে। আমি এই আমি এই মেইলটাতে মেলটাতে নেই, নেই। হ্যাঁ, আচ্ছা এইটাতে এটাতে নেই, নেই। এটাতে আমি এটাতে পেস্ট আমি করলাম পেস্ট করলাম এইটা এইটা মেল সেন্ড সেন্ড টেস্ট টেস্ট জি করলাম। দেখি কি অবস্থা। সেন্ড সেন্ড হয়ে গেছে না? আচ্ছা একটু একটু ওয়েট ওয়েট করতে হবে। সঙ্গে সঙ্গে অনেক সময় আসে, অনেক সময় টাইম নেয় কিন্তু। এই যে এই যে চলে চলে আসছে আসছে, দেখছেন? জি আমি ইউজার নেম কি দিছিলাম দিছিলাম? এলইডি এলইডি 2020 কেজি গেম। এই যে এইটা ইউজার নেম দিছিলাম, তাই না? এইখানে দেখেন মেল টেমপ্লেট টেস্ট টেস্ট ফাইল ফাইল পাঠাইছিলাম না? পাঠাইছিলাম না? হ্যাঁ এই যে দেখেন এই যে চলে দেখেন আসছে চলে আসছে। জি ভাই আসতে হবে। চলে আসছে না? চলে আসছে না? দেখেন দেখেন জি ভাই আসছে। চলে আসছে না চলে ভাই? আসছে না ভাই? এটাতে এটাতে ক্লিক ক্লিক করলে অবস্থা, এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন লিংক ওপেন হচ্ছে না? জি এই যে এই যে ওপেন হচ্ছে না ওয়েবসাইট। জি এই যে দেখেন ইউজার নেম চলে আসছে চলে আসছে না ফেসবুক? হ্যাঁ আচ্ছা কে রে ভাই ওই সময়? দেখেন দেখেন ফয়জুল সাহেব কখন জয়েন করে, দেখছেন? আমার ভাই এই স্ক্রিনে যে ক্লাসে ছিল ছিল ভাই, ক্লাসে ছিল তো। তাহলে তাহলে মানে শোনেন তো, নেট প্রবলেম হয়েছিল। না না শুনি অত সব নেই। আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক, তাহলে আমার একটা টেমপ্লেট হয়ে গেছে। মোটামুটি আমরা যেহেতু বেসিক লেভেলের আছি, তাই না? এবং আমরা জি আমরা ভাই। কোন টেমপ্লেটটা টেমপ্লেটটা ইউজ করছি? ফ্রি ফ্রি টেমপ্লেটটা টেমপ্লেটটা ইউজ ইউজ করছি করছি, তাই তাই না না ভাই? জি জি ভাই। টাকা দিয়ে যখন আমরা আপডেট করে নিব আমাদের প্রোফাইল, তখন আমরা কি করতে পারবো? আমরা আমরা তখন আমরা ভালো ভালো প্রিমিয়াম লেভেলের টেমপ্লেট টেমপ্লেট ইউজ ইউজ করতে করতে পারবো পারবো। আপাতত আপাতত আমাদের আমাদের ফ্রিতে ফ্রিতে যা পাওয়া যায় আর কি, তাই না? তাই না? ওই আমাদের আমাদের এদিকে এদিকে একটা কথা আছে, ভিক্ষার চাল কারা কারা আর অকারা। কারা বোঝে কারা বোঝেন? মানে ঝাড়া 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 আর কারা আর অঝাড়া। অঝারা, মানে পরিষ্কার আর পরিষ্কার আর অপরিষ্কার অপরিষ্কার আর কি। জি ভাই জি যেহেতু আমাদের ফ্রি, সেক্ষেত্রে আমাদের এইটা যেটা দিচ্ছে এই টাইপের যেগুলো, এগুলোই অনেক ভালো, তাই না? কিন্তু আমরা তো এডিটিংটা জানি যে যে কিভাবে কিভাবে এডিট করতে হয়, তাই না ভাই? সেটা প্রিমিয়াম হলেও বা এর এর থেকে দামি থিম হলেও আমরা সেটা এডিট করতে পারবো না? সবকিছু দেয়া আছে, আমরা জাস্ট এডিট করে এডিট করে রিপ্লেস রিপ্লেস করব, করবো, আমাদের জিনিসগুলো বসাই দিব, আমাদের আমাদের কাজ কাজ শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি এইটাকে কি করব এখন? এটাকে সেভ এটাকে করে save রেখে দিব, হ্যাঁ সেভ এন্ড সেভ এন্ড এক্সিস্ট। আচ্ছা টেমপ্লেটের টেমপ্লেটের নেম দিতে হবে। এটাকে এটাকে দেখেন দেখেন, স্যাম্পল স্যাম্পল দিয়ে দিয়ে দিলাম। দিলাম। আচ্ছা আচ্ছা, এটাকে এটাকে সেভ সেভ করে রেখে দিলাম। সেভ সেভ করে রেখে দিলাম। এই যে আমার টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। এরপরে যেটা কাজ ততটুকু কাজ ততটুকু কাজ ব্রেকের পরে আমরা দেখি। কি বলেন? কি বলেন? জি ভাই ব্রেক দেন। হ্যাঁ ভাই ব্রেক দেন ভাই। তো ঠিক আছে, আপনারা তাহলে একটা ব্রেক নেন। ব্রেকের পর আমরা ফিরে আসি, তাই না ভাই? তাই না ভাই? আচ্ছা যাই হোক কথা সেটা না, কথা হচ্ছে আমরা তাহলে আবার যাই ইয়াতে, ইমেল টেমপ্লেটে। রিলোড দিই।
আচ্ছা আচ্ছা এখন আপনাদেরকে আর দুই তিনটা সিস্টেম দেখাই দেই। টেমপ্লেট ক্রিয়েট করা তো বুঝতে পারছেন সবাই, নাকি আরো প্রবলেম আছে? না ভাই, আমি আবারও যাই টেমপ্লেটে, আবারও গিয়ে আবার আপনাদের অন্য কয়েকটা সিস্টেম দেখাই দিই। হ্যাঁ, এবার আমি সাপোজ এইটা নেই। হ্যাঁ, এইটা নেই, কি বলেন? প্রথমে তো এইটা নিছিলাম, এবার এইটা নেই। জি এইটা নিলাম, নেয়ার পর এটা কিন্তু ভারী একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখানে আইসা দেখবেন যে অনেকে পিসি আবার কাজ করতেছে না, স্লো কাজ করতেছে। অতএব মানে কি বলে এটাকে প্যানিক হওয়ার কিছু নাই। সাপোজ আমি এগুলো কিচ্ছু রাখবো না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এই দেখেন, ডিলিট করতেছি সাহেব ভাই। জি ভাই, ডিলিট করে দিলাম। এইটাকে ডিলিট করে দিলাম, এইটারেও ডিলিট করে দিলাম। কেন ডিলিট করতেছি আমি একটু পরে বলতেছি। এটাকে ডিলিট করলাম, আমি এই বাটনটাকেও ডিলিট করে দিলাম। এইটাকে আপনারা চাইলে এটাকেও আপনারা ডিলিট করে দিতে পারেন। আমি এটা রেখে দিলাম। হ্যাঁ, ডিলিট করা যাবে না? এই যে লেখাগুলো ডিলিট করা যায় না? জি ভাই, সবকিছু আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। আমি আপাতত রেখে দিলাম। লোগোটা রেখে দিলাম কেন? লোগোটা রেখে দিলাম এই কারণে, এইখানে দেখেন বক্সের মধ্যে অনেক কিছু লেখা আছে। টেক্সট, বক্স টেক্সট, ডিভাইডার, ইমেজ কার্ড, ইমেজ প্লাস টেক্সট, শেয়ার, সোশ্যাল ফলো, হ্যাঁ, বাটন, ফুটার, কোড, ভিডিও, অনেক কিছু আছে। কিন্তু লোগোর কোনো অপশন আছে না ভাই, না। যেগুলো ডিলিট করছি সবকিছু আছে, লোগোর নাই, তাই কারণে আমি এটা রেখে দিলাম। আপনারা যদি চান এটাও ডিলিট করে দিতে পারেন না? এই যে ডিলিট করে দিতে আমি রেখে দিলাম। হ্যাঁ, এটা ডিলিট করে ইমেজ রেখে কিন্তু আমরা এখানেও লোগো অ্যাড করতে পারবো। কিন্তু আমি চাই না যে ওটা ঝামেলা হয়। একটু ঝামেলা বলতে সাইজের 19-20 হয়, সাইডে যায়, ডানে যায়, বামে যায়, যার কারণে আমি লোগোটা রেখে দিলাম। হ্যাঁ, আমরা সিমিলার আরেকটা বানাবো। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে লোগোটা আমি কি করব, আমার তো আপলোড দেয়া আছে, লোগোটা ইনসার্ট করে দিলাম। লোগোটার সাইজ আমি মনের মতো করে বসাই নিলাম, এই সাইজ দিলাম। হ্যাঁ, এটাকে সেভ এন্ড ক্লোজ করলাম। এখন আমাকে টেক্সট দিতে হবে না? জি ভাই, আমি তো এর আগে যেটা ক্রিয়েট করছি সেটা একটু লক্ষ্য করি, দেখি সেটার কি অবস্থা। টেক্সট একটা আছে না? জি ভাই, আমি এই টেক্সটটা দিব। তখন একটা ভুল হয়েছিল, এই টেক্সটটা কিন্তু একটু লেফট সাইডে চলে আসছে না? জি ভাই, লোগো দেখেন মিডিলে, টেক্সটটা লেফট সাইডে বেশি, তাই না ভাই? আমি এটাকে মিডিলে নিয়ে একটু আবার বেশিও না, কারণ যদি এইখান থেকে ধরেন তখন আবার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে একটু বেশি আসছে। আচ্ছা, আমরা সেইটা ঠিক করব। এখন এইখানে টেক্সট আমি দিই। টেক্সট দিতে গেলে এই যে দেখেন টেক্সটটা আমি এখানে আইনা কি করলাম, ছেড়ে দিলাম। টেক্সটটা কিভাবে নিলাম? যদি আমি এটাকে ডিলিট করি, আবার দেখাই, এই যে টেক্সট আছে না? এই টেক্সটটাকে ধরবেন, ধরে এনে এই দেখেন ড্রপ ব্লক হ্যাঁ, এইখানে পেস্ট করে দিবেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে না? এখানে আপনি যে লেখাটা আছে ওই লেখাটায় এখানে আপনি সুন্দর করে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দেই, এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এইখানে আমি দিয়ে দিলাম। একটু বড় হয়ে গেছে, এটাকে ছোট করার তো জানেন আপনারা, সাইজ করে দিবেন। 24 করলাম। আচ্ছা, এইটাকে আপনারা এই যে মিডিলে দিবেন। মিডিলে চলে আসছে না? এইখান থেকে শুরু হয়েছে, মিডিলে চলে আসছে না ভাই? জি ভাই। এখন আমি এটাকে কি করব? সেভ এন্ড ক্লোজ করে দিই। তারপরে আমার এইটাতে কি আছে দেখেন তো, এইটাতে ইমেজ আছে না? জি ভাই। তাহলে আমাকে হবে কি, একটা ইমেজ এখানে আইনা ছেড়ে দিতে। আমি একটা ইমেজ ছেড়ে দিলাম। ইমেজ চলে আসছে না? এখন আমাকে করতে হবে একটা ইমেজ আপলোড করতে হবে। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এর আগে যেটা অপশন ছিল সেখানে এখানে রিপ্লেস লেখা ছিল, ইমেজের অপশন রিপ্লেস লেখা ছিল। এখন কিন্তু রিপ্লেস নাই, এখন কি আছে? আপলোড। ভাই সাহেব ভাই একটু লক্ষ্য করেন তো, সবাই ক্লাসে আছে? আছে ভাই।
আপনারা তো আসি তো কথা ভাই। বলতেছেন Same. বাকি- আছে ভাই জি আগেরটাই কি ছিল রিপ্লেস ছিল এখানে কিন্তু রিপ্লেস নাই এখানে directly ডিরেক্টলি আপলোডের আপলোডের কথা বলতেছি আচ্ছা, আচ্ছা এখান থেকে ভালো ভালো একটা একটা ইমেজ ইমেজ দিচ্ছি আপনাদের এই যে এই যে এনাদের এনাদের তিনজনের তিনজনের ইমেজ এই আপলোড আপলোড দিতে দিতে একটু বলতে ভালোই ভালোই টাইম টাইম এই গালিব ভাই মিউট করেন এত টাইম টাইম নিয়ে নিলে কাজ কাজ হবে হবে না 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 আমাদের এটা ওনার ওনার নেট না আচ্ছা সাইজটাকে সাইজটাকে আমি আমি একটু দিলাম কমাই দিলাম ঠিক আছে না ঠিক আছে না এখন দেখেন রিপ্লেস অপশন চলে আসছে এখন লিংকের অপশন আসছে আপনারা চাইলে এখানে লিংক আপ করে করে নিতে পারেন তাই না ভাই আমি এখানে আমি এখানে লিংকটা পেস্ট পেস্ট করে করে দিলাম দিয়ে দিয়ে ইনসার্টে ক্লিক করলাম দেন দেন সেভ সেভ এন্ড ক্লোজ করে দিলাম হ্যাঁ এখন এখন যেটা আছে এখানে এখানে কি আছে আমরা দেখি একটু এখানে আবার এই সম্পর্কে কয়েকটা লেখা আছে তাই না ভাই আমি পুরো পুরো লেখাটাকে কপি করলাম কপি কপি করার আগে আমাকে তো এখানে টেক্সট টেক্সট দিতে হবে হবে না আমি সুন্দর করে করে এই এই বক্স বক্স টেক্সট টেক্সট অথবা আপনি আপনি ডিরেক্ট প্লেন টেক্সট টেক্সট রাখতে পারবেন এইটা কি বক্স টেক্সট না এটা প্লেন টেক্সট তাই না প্লেন টেক্সট প্লেন টেক্সট আপনারা আপনারা প্লেন টেক্সট এখানে না ছেড়ে দিলেন দেন এইখানে কি করবেন এই এই টেক্সটটাকে কপি করা টেক্সটটাকে আমি এখানে পেস্ট করলাম পেস্ট করে আমি এই লেখাটাকে কি করব মিডিলে দেব এইটা মিডিল সেন্টার এই যে সেন্টার লেখা আছে না দেখেন তো সেন্টারে সেন্টারে ক্লিক করলাম মেইন লেখাটা আমার সেন্টারে চলে আসলো আমি যদি এটাকে আরেকটু বড় সাইজ চাই তাহলে বড় সাইজও দিতে পারবো কিন্তু কিন্তু বড়টা এক্সেস বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে 30 আরেকটু ছোট করি 30 তারপরে হচ্ছে না 28 তারপরে হচ্ছে না 27 হয়ে গেছে হ্যাঁ এই মিডিলে নিয়ে আসলাম তারপরে আমি এটাকে কি করব সেভ এন্ড ক্লোজ করে দিলাম আপনারা যদি এই লেখার মধ্যে কোনোটাকে যদি আপনারা সাপোজ ফাইবার আছে না এইটাকে যদি আপনারা আপনাদের লিংক প্রোফাইলে লিংক করতে চান তাহলে এখানে ক্লিক করে কেউ একজন ফাইবারের ইউজার নেমটা দেন তো আপনাদের ইউজার নেম বলতে লিংকটা দেন চ্যাট লিস্ট আচ্ছা এত বড় ইউজার নেম হয় না হ্যাঁ ইউজার নেম শুধুমাত্র হয় এই যে fiber.com থেকে আপনার জাস্ট ইউজার নেম যেটা ঠিক সেইটা হ্যাঁ এই যে এমডি মহিরুল ইসলাম এইটা হোয়াট চিহ্নটাও বাদ যাবে কিন্তু হ্যাঁ এই যে হোয়াট চিহ্নটাও বাদ যাবে ইউজার নেম হচ্ছে জাস্ট এইটুকু ঠিক আছে ইউজার নেম এইটুকু কিন্তু যদি ইউআরএল দেন তাহলে এইটা এটাকে আমি কি করলাম ইনসার্টে ক্লিক করে দিয়ে দিলাম হ্যাঁ এখন এই লিংকে যে ক্লিক করবে আপনার ফায়ারফ্লাই প্রোফাইলে চলে যাবে আচ্ছা এটাকে আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম হ্যাঁ তারপরে এখানে কি অপশন আছে একটু চেক করি আমরা এখানে আছে একটা বাটন আছে তাই না ভাই বাটন জি এই বাটনটা কোথায় আমরা পাবো এই যে বাটন এখানে তাই না বাটনটাকে আপনারা এখানে এনে ছেড়ে দিবেন এই যে আমার একটা বাটন চলে আসছে এটার নাম এখানে বাই নাও আমি সাপোজ এখানে অর্ডার নাও দিলাম অর্ডার নাও দিলে দেওয়ার পরে আমি কি করব ওই যে এনার যে লিংকটা আছে ওই লিংকটা দিয়ে দিলাম অর্ডার করতে গেলে এই লিংকে যান ভাই হটটা তুলে দিতে হবে আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম ঠিক আছে না ভাই দেন আমি সেভ এন্ড ক্লোজ যদি এটার কালার চেঞ্জ করতে চাই তাহলে কোথায়
স্টাইলে গিয়ে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো, তাই না ভাই? আচ্ছা, আমার ওই কালারে থাক, আমি 7 ক্লোজ করে দিলাম। সাইজও কিন্তু ছোট বড় করা যায়। হ্যাঁ, তারপর কি আছে এখানে? তারপর আছে দুইটা ফটো আছে, সাথে কিছু ক্যাপশন আছে না? এই যে ইমেজ প্লাস টেক্সট, ইমেজ প্লাস টেক্সট, আমি গ্রুপ ফটো তো আবার গ্রুপ ফটো, আমি এইটাকে এইখানে পেস্ট করি। গ্রুপ ফটো চলে আসছে। এখন আমি এইখানে আপলোড করি এনাদের দুইজনের ছবি। ইনসার্ট চলে আসছে, এইখানে আপলোড করি রাব্বি ভাইয়ের ছবি। চলে আসছে না? এখন কথা হচ্ছে এইখানে তো কিছু লিখতে পারলাম না, তাই না ভাই? সমস্যা নাই। আপনারা যদি আগে যদি ইমেজে লিংক আপ করতে চান তাহলে কোথায়? এই লিংকে ক্লিক করে লিংকে এডিটে কি আছে? এডিটে ওই যে আপনার সাইজ কমা বাড়া এগুলো করা যাবে। হ্যাঁ, যেটার আমাদের আপাতত কি দরকার আছে? দরকার নেই। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এইটাও আমরা 7 ক্লোজ করলাম। এখন এইটাতে আমাদের টেক্সট দিতে হবে। টেক্সট দিতে গেলে শর্ট করে টেক্সট দিতে হবে। এইখানে দেয়া যাবে মেবি। এইখানে দিয়ে আমরা এনাদের সম্পর্কে দুই চারটা কথা আমরা একবারে লিখতে পারবো। তবে আগেরটার মতো হলো না কেন বলেন তো? আগেরটা ইন্ডিভিজুয়াল লেখা না, এনার ইমেজের সঙ্গে টেক্সট ছিল। জি, কিন্তু আগেরটার মতো করে আমরা এইখানে কোনো কি পাই নাই, অপশন আমরা পাইনি। যে অপশন আমাদের ছিল সেই অপশন অনুযায়ী আবার এইখানে এটা হবে না। আচ্ছা, যাই হোক, আমরা এইটা সুন্দর করে আগে লিখে দেই। কোথায় গেল? এখানে আমরা লিখে দিলাম। এইটাকে সাইজটাকে বড় করে দেই 24, এটাকে রাইট সেট করে দেই। আচ্ছা, এইটা দেন হচ্ছে আমরা রাব্বি ভাইয়েরটা দেই। এইটা না, এটাকে একদম লেফটে করে দেই। ওকে, আমরা এটাকে 7 ক্লোজ করে দিলাম। এই যে দেখেন, যেটা ছিল এইখানে ছিল কিন্তু ইমেজ প্লাস টেক্সট, কিন্তু সেইটা আনলে কি রকম হয় একটু দেখেন। শুধু একটাই হবে। হ্যাঁ, তখন আমাদের পাশে আরেকটা বসবে না। বুঝতে পারছেন? যার কারণে আমরা ওইটা নেই। হ্যাঁ, এটা ফরম্যাটের উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে আমাদের সোশ্যাল আছে, তাই না? এখন ওই যে সোশ্যালে গিয়ে আমরা কি করব? লিংক করে দেব। সোশ্যালে গিয়ে সুন্দর করে লিংক আপ করে দিব। fiber.com পরে আপনার ইউজারনেম, twitter.com পরে আপনার ইউজারনেম, তারপর ইনস্টাগ্রামের পরে আপনার ইউজারনেম, ওয়েবসাইটের জায়গায় আপনার ওয়েবসাইট। কি করবেন? 7 ক্লোজ। বুঝাইতে পারছি? যদি আপনারা চিন্তা করেন যে শেয়ার বাটন, এখানে কিন্তু শেয়ার বাটন নাই। অনেক জায়গায় থাকে না, যেমন আপনাদের গিগে শেয়ার বাটন আছে না? জি ভাই। যদি আপনারা চান শেয়ার বাটনটাও কি করতে পারেন? অ্যাড করতে পারি। শেয়ার বাটন অ্যাড করে দিতে পারেন। শেয়ার এখন কোথায় শেয়ার হবে সেইটা এখানে আপনারা ফেসবুকে শেয়ার হবে, ফেসবুক দেয়া আছে, টুইটারে শেয়ার দেয়া আছে। যদি আপনারা টুইটারের জায়গায় চিন্তা করেন আমরা ইনস্টা পেপারে শেয়ার করব, পারবেন। লিংকডইনে শেয়ার করব। এই লিংকডইনে আমি করি, দেখেন টুইটারের জায়গায় লিংকডইন চলে আসবে। আসছে না লিংকডইন? জি ভাই। জি। তারপরে হচ্ছে যে ফরওয়ার্ড টু ফ্রেন্ড। এইটাকে যদি আপনি না রাখতে চান, গুগল প্লাস করেন, দেখেন গুগল প্লাস চলে আসছে। জি ভাই। বুঝাইতে পারছি? দেন এটাকে কি করব? 7 ক্লোজ। এইটারও আবার স্টাইল আছে। এইটার আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। রিডিউস কর্নার এরকম থাকবে। বর্ডার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেয়া আছে। আপনারা চাইলে ব্ল্যাক কালারটাকে রেড কালার করে দিতে পারেন। দেখেন লেখাগুলোর কালার চেঞ্জ হচ্ছে না? জি ভাই। এটাকে আপনারা এই যে দেখেন, এইখান থেকে আবার আপনারা যদি চান এইটা ফরম্যাট দেয়া আছে, এইটাকে রাখবেন। দেখেন চেঞ্জ হইছে? জি ভাই। যদি চান এরকম রাখবেন, একটা দুইটা তিনটা। এখন তো আছে এটাকে কি সাইড? এটাকে এক সারিতে আছে। এক সারিতে না, এটাকে জানি কি বলে? ল্যান্ডিং
আচ্ছা যদি চান যদি চান এরকম একটার উপর একটার উপর আরেকটা রাখতে পারবেন ভাই। জি আচ্ছা আচ্ছা যদি চান এই স্টাইলটাও রাখতে পারেন আপনারা আপনারা এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন না। দেন এটাকে দেন এটাকে 7 ক্লোজ সেম আপনাদের এই যে এইটাও সোশ্যাল যে শেয়ার আছে এইটারও স্টাইল আপনারা চেঞ্জ চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ এখন এইটাতে আছে আপনারা চাইলে এইটা দিতে পারেন, চাইলে চাইলে এইটা দিতে পারেন, চাইলে এইটা দিতে পারেন। এইটা ভালো লাগে। যদি চান আর একটু বড় করবেন, এই যে বড়তে ক্লিক করবেন, ছোট রাখলে ছোট, এইটা রাখলে এইটা, এইটা রাখলে এইটা ভালো লাগে। হ্যাঁ দেন দেন এটাকে এটাকে 7 ক্লোজ। আর স্টাইলে তো কি কি আছে আপনারা জানেনই, কালার আছে, ইয়া আছে, তাই না ভাই? 7 ক্লোজ। ক্লোজ। তাহলে আপাতত কাজ শেষ। কি করতে হবে? এটাকে প্রিভিউ করে দেখেন আগে, প্রিভিউতে কি রকম আসে। মোবাইল ভিউ, ডেস্কটপ ভিউ এরকম আসবে, মোবাইল ভিউয়ে এরকম আসবে, আর ইনবক্সে তো টাকা লাগে, তাই না ভাই? জি তো এখন বলেন এই কাজ কাজ করতে পারবেন কিনা? কাজ তো মোটামুটি শেষ। সবাই